মোহাম্মদ রবিউল ইসলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং লালপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি। আজকে ফিলোপেজ নামক এক ফেসবুক পেজে আমার নাম জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমি লালপুর থানা এবং হাসপাতাল নিচে বালু ভরাট উত্তোলন করি এই মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। যারা এ ধরনের সংবাদ প্রকাশ করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি এর কোনো তথ্য প্রমাণ থাকে আপনারা সশরীরে আমাকে জিজ্ঞেস করবেন আমি সত্যি এর সঙ্গে জড়িত কিনা। আসলে আমাকে ইটের ব্যবসার জন্য বিভিন্ন রকম মানুষের সঙ্গে আমাকে যোগাযোগ রাখতে হয়, যারা বালুর ব্যবসা করে, ভরাটের ব্যবসা করে, মাটির ব্যবসা করে। সবার কাছ থেকে আমি নগদ টাকা দিয়ে বালি, মাটি এবং ভরাট ক্রয় করি আমার ব্যবসার খাতিরে। যেহেতু আমি দীর্ঘদিন থেকে ইটের ব্যবসা করি, বিভিন্ন রকম মানুষের সঙ্গে আমাকে সম্পর্ক রাখতে হয় এবং রাজনীতি করি, সেই কারণে বিভিন্ন মানুষের সঙ্গে আমাকে সম্পর্ক রাখতে হয়। আজকে আমার সুন্দর ভবিষ্যৎ এবং আমার সুন্দর ব্যবসাকে যারা নষ্ট করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে, আমার দলের বিরুদ্ধে যারা বিভিন্ন সময় অবস্থান নিয়েছে, যারা আমাদের নেত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনের সময় পুতুলের নাম জুড়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়েছে, তারা এখন আবার আমাদের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে আমাদের দলের ইমেজ নষ্ট হয়, আমার ইমেজ নষ্ট হয়, আমার সুন্দর ব্যবসায় ভাটা পড়ে। তো যারা এগুলো করছে, ইনশাল্লাহ জনগণের দোয়ায়, লালপুরবাসীর দোয়ায় এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো তথ্য প্রমাণ নাই। আমি আসলে বালু ভরাট কেন, আমি কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত না। যারা এ ধরনের সংবাদ পরিবেশন করছে, এই সংবাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।